আসসালামু আলাইকুম। আমরা স্কটিসি মার্কেট ট্রেড করব এবং আপনাদেরকেও আমার প্রতিটা ট্রেডের লজিক আগে বলতে হবে কমেন্ট বক্সে। কেন আমি কোনটার কি কারণে ট্রেড করতেছি। যদি বুঝে থাকেন আগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার ট্রেডটা প্লেস করার আগে। সো আমার মার্কেটটা কিভাবে যাইতেছে, স্ট্রাকচারটা কেমন? আমার মার্কেট স্ট্রাকচার হচ্ছে যে আপ ট্রেন্ড। সো যখন আমরা মার্কেট ঢুকে কি দেখব? প্রথম দেখব আমাদের স্ট্রাকচারটা কেমন। এখন আমরা দেখতেছি আমার মার্কেটটা স্ট্রাকচার হচ্ছে আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ড হওয়ার পরে আমরা দেখব যে আমার প্রিভিয়াস ৫-১০টা ক্যান্ডেলে কি হইতেছে। আমরা দেখতেছি এখানে কনসোলিডেশন হইছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে মার্কেট এক জায়গায় অনেকগুলা ক্যান্ডেল তৈরি করে ফেলছে। মানে ওইটার বাইরে যাইতে পারে না। এই বক্সের বাইরে মার্কেট যাইতে পারে নাই। সো আমরা যদি পরে ক্যান্ডেলটা ট্রেড করতে চাই, এখন আমাদেরকে কিভাবে ট্রেড করতে হবে? মার্কেট আমাদের রাউন্ড নাম্বার থেকে টাচ করে আসছিল, টাচ করে ওইখান থেকে বারবার রিজেক্ট করে আসছে। সো এই ক্যান্ডেলে আমরা কোন দিকে ট্রেড করব? আপনার কমেন্ট বক্সে বলেন। ওকে, আমি ডাউন দিকে ট্রেড প্লেস করছি। কেন আমি ডাউন দিকে ট্রেড প্লেস করছি? প্রথমত আমাদের রাউন্ড নাম্বার থেকে টাচ করে আসতেছিল বারবার। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই জায়গায় সেলার এন্টার করছিল। সেলার যেহেতু এন্টার করছিল, তো সো এই কারণে আমরা এটাতে ডাউন দিকে ট্রেড প্লেস করছি। মার্কেট যদি ক্লোজ করে আমাদের এন্ট্রির নিচেই ক্লোজ করবে আশা করি আমরা। এইটা আমরা প্রফিট করব ইনশাল্লাহ। আমাদের যেহেতু সেলার এন্টার করছে, সেলার এন্ট্রি দিছে, সেলার এন্ট্রি দেওয়ার পরে গিয়ে আমরা ট্রেডটা প্লেস করছি। আশা করি এটা আমরা প্রফিট করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে কনসোলিডেশন মার্কেট থেকে মার্কেট যাওয়ার জন্য একটা হলো রিটেস্টমেন্ট ক্যান্ডেল দিয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের সেই রিটেস্টমেন্ট ক্যান্ডেল হইতে পারে। যদি আমাদের মার্কেটের ভিতরে আবার ঢুকে যায় তখন আবার আপ গ্রিন রেড করতে পারে। সো আমরা দেখি লাস্ট পর্যন্ত মার্কেট কি করে। এক, যদি আমাদের বক্সের ভিতরে মার্কেট ক্লোজ করে, ওকে করে ফেলছে, আমরা এখন এই ক্যান্ডেলে কি করতে পারি? আপনারা চিন্তা করেন কি করতে পারি। এখন যেহেতু বক্সের ভিতরে আছে আমরা আপে দিয়ে যেতে পারি। এখন আমরা তো ট্রেড নিই নাই, তো আমাদেরকে এখন ডাউনওয়ার্ড ট্রেড করার জন্য চিন্তা করতে হবে। মার্কেট যেহেতু উপর চলে গেছে, এখন আমরা আপ থেকে ট্রেড করব ডাউনের দিকে। কেন আপনার আপ থেকে ডাউন দিকে ট্রেড করব? প্রিভিয়াসলি এইখানে যে আমাদের উইক লেভেল আছে আর রাউন্ড নাম্বার লেভেল আছে, মার্কেট একই জায়গায় ক্লোজ করছে। সো আমরা চেষ্টা করছি ওইখান থেকে ট্রেডটা নেওয়ার জন্য। আমার ট্রেডটা রাউন্ড নাম্বার থেকে একটু নিচে পড়ছে। আর যদি মার্কেট এইটার আমরা যদি উইকের বরাবর ক্লোজ করে এই ক্যান্ডেলটা আমরা প্রফিট করব। আর যদি নিচে ক্লোজ করে আমরা প্রফিট করব। আমাদের মার্কেট টার্গেট থাকবে কি? প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের নিচে ক্লোজ করার, রাউন্ড নাম্বার নিচে ক্লোজ করার। আমাদের এই মার্কেট টার্গেট এটাই, রাউন্ড নাম্বার নিচে ক্লোজ করার জন্য। দেখা যাক আমার মার্কেট কি রাউন্ড নাম্বার নিচে ক্লোজ করে কি না। আশা করি এটা আমাদের মার্কেট রাউন্ড নাম্বার নিচে ক্লোজ করবে। আমাদের যতটুকু ক্যান্ডেল প্রেশার দেখতেছি, ওকে, আমরা জাস্ট একটুর জন্য এক চুল পরিমাণ একটা পয়েন্টের জন্য আমরা এটা লস করে ফেলছি। ব্যাপার না, লজিক্যালি আমরা উইন। কেন উইন? আমাদের রাউন্ড নাম্বারের নিচে ক্লোজ করছে। এই ক্যান্ডেলটা আমরা আপে দিয়ে ট্রেড প্লেস করছি। আপে দিয়ে কেন ট্রেড প্লেস করছি? আমাদের এটা ওভারল্যাপ করছে। ওভারল্যাপ কেন করছে? আমাদের লেভেলটা ব্রেক করার জন্য। এই যে দেখেন আমাদের একটুর জন্য, ন্যানো একটা পয়েন্টের জন্য আমরা এটা লস করছি। প্রিভিয়াস ক্যান্ডেলটা একটা রাউন্ড নাম্বারে ক্লোজ করছে। এই ক্যান্ডেলটা আমাদের অ্যান্টি একটু উপরে, এক পয়েন্ট উপরে ক্লোজ করছে। সো লজিক্যালি আমরা উইন। কেন উইন? আমাদের রাউন্ড নাম্বার থেকে আমরা ট্রেডটা প্লেস করছিলাম, আমাদের ট্রেডটা একটু লেটে পড়ে গেছে ইন্টারনেটের কারণে। সো এই কারণে আমাদের এটা লস। তো এই ক্যান্ডেলে আমরা কি দেখে ট্রেড করছি? এই ক্যান্ডেলে আমরা এটা দেখে ট্রেড করছি যে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা একটা রাউন্ড নাম্বার থেকে আসছে। তো এই ক্যান্ডেলটা আমাদের ওভারল্যাপ করছে। ওভারল্যাপ কেন করছে? লেভেলটা ব্রেক করার জন্য। সো লেভেলটা ব্রেক করে ফেলছে। এইটা হচ্ছে যে লজিক। এখন এই ক্যান্ডেলে আসেন। এই ক্যান্ডেলে আমরা কি চিন্তা করব? একজন মানুষ কি চিন্তা করতে পারে যে এই ক্যান্ডেলে আমাদের ওভারল্যাপ করছে, মানে গ্যাপ ডাউন করছে, কই করছে? রাউন্ড নাম্বারে করছে। সো এই ক্যান্ডেলে আমরা কি চিন্তা করব? আপনারাই বলেন। ওকে, এই ক্যান্ডেলে আমরা ডাউন দিকে ট্রেড প্লেস করছি। কেন আমরা ডাউন দিকে ট্রেড প্লেস করছি? এখন অনেকে বলে যে ভাই এটা তো রাউন্ড নাম্বার ছিল, রাউন্ড নাম্বারে ক্লোজ করছে, আপনি কেন ডাউন দিকে ট্রেড প্লেস করছেন? তো এইখানে মেন রিজন হচ্ছে যে আমাদের এন্ট্রি, আমাদের সেলার এন্ট্রি করছিল। সেলার এন্ট্রি হওয়ার কারণে আমরা এটাতে ডাউন দিকে ট্রেডটা প্লেস করছি। ওটিসির আর রিয়েল মার্কেটের এন্ট্রি দুইটা কিন্তু ডিফারেন্ট। রিয়েল মার্কেটের এন্ট্রি হচ্ছে 3টা ক্যান্ডেল দেখে আমরা এন্ট্রি দেখি, আর ওটিসিতে আমরা ওইখানে 4টা ক্যান্ডেল দেখে এন্ট্রি দেখি। সো এই 4টা ক্যান্ডেলের ভিতরে যদি একটা ক্যান্ডেল চলে আসে, তো আমাদের এন্ট্রি চলে আসছে। এই কালারের আমাদের রেড ক্যান্ডেল হয়ে গেছে এই ক্যান্ডেলে, আমরা এইটাতে প্রফিট। নেক্সট ক্যান্ডেলে আমরা কি করতে পারি আপনারা চিন্তা করেন। আমরা আপে দিয়ে চলে যাব। কেন আপে দিয়ে চলে যাব? আমাদের এটা অ্যাডজাস্ট হয়েছে। অ্যাডজাস্ট কোন জায়গায় হয়েছে?
আমাদের ক্যান্ডেলটা হচ্ছে যে একটা মারুবুজু ক্যান্ডেল টাইপ হইছে, আর একটা বড় ক্যান্ডেল হইছে, একটা আমাদের লেভেল থেকে আসতেছে, কোনো রাউন্ড নাম্বার থেকে আসতেছে। সেলার এই ক্যান্ডেলের ভিতরে সবগুলো সেলার বলতে কি ওটিসিতে আপনার অ্যালগরিদমটা এমনভাবে সেট করা আছে যেখানে আপনার মনে হবে যে বায়ার আছে, ওইখানে কিন্তু বায়ার নাই, ওইখানে অ্যাডজাস্ট বা আপনার ইনফ্লুয়েন্স এইসব জিনিস শো করে। ওটিসি সিস্টেম হচ্ছে আলাদা, ওটিসি অ্যালগরিদম সিস্টেম আলাদা। আমি ওটিসি অ্যালগরিদমের উপর ভিত্তি করে এই ট্রেডগুলো প্লেস করতেছি, সাথে কিছু প্রাইজ অ্যাকশনও মিক্স করতেছি, কারণ প্রাইজ অ্যাকশন ওটিসিতে 50% কাজ করবে, 50% কাজ করবে না। আর অ্যালগরিদম ওর যদি জানেন ওটিসিতে 100% কাজ করবে অ্যালগরিদম, সাথে যদি প্রাইজ অ্যাকশন থাকে তাহলে তো কথাই নাই। সো এই ক্যান্ডেলে আমরা ট্রেড যে প্লেস করছি, আমরা একটা এক্সজস্ট ক্যান্ডেলের পরে গিয়ে আপের দিকে ট্রেড করছি, আশা করি এটা আমরা প্রফিট করব। তো নেক্সট ক্যান্ডেল আমরা আমরা কি দিকে ট্রেড করব, কোন দিকে ট্রেড করব আপনারাই বলেন। এটা কিন্তু আমাদের গ্যাপ করছে, কোনো লেভেল কি ফিল করে নাই। সো কি মনে হয় রিয়েল মার্কেট হিসেবে কিন্তু এটা রিভার্স আসবে। এটা যেহেতু ওটিসি, আমরা এটাতে আপে দিয়ে ট্রেড করবো। একটু নিচে আসুক, সেফটি নিয়ে আমরা ট্রেডটা প্লেস করব। ওকে, আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করে দিছি। কেন ট্রেডটা প্লেস করছি? আমাদের এখানে গ্যাপ করছে। এটা যদি রিয়েল মার্কেট হতো, গ্যাপটা কেন করছিল? গ্যাপটা অবশ্যই আমাদের সেলার পার্টি করছিল, কিন্তু এটা তো হচ্ছে আমাদের ওটিসি মার্কেট। সো ওটিসি মার্কেট আমরা কেন এটাতে আপের দিকে ট্রেডটা প্লেস করছি? এই ট্রেড করার পিছনে লজিকটা যদি বুঝতে হয়, আপনাকে বুঝতে হবে যে অর্ডার ফ্লো। এখানে মার্কেট অর্ডার ফ্লো করছে, অর্ডার ফ্লো করে মার্কেট উপরের দিকে যাইতেছে। সো এই কারণে আমরা এটাতে আপের দিকে ট্রেডটা প্লেস করছি। তো দেখা যাক আমার মার্কেট শেষ পর্যন্ত কি করে। আমাদের অর্ডার ফ্লো অনুযায়ী আমাদের এটা আপের দিকে যাবে। আর এখানে হচ্ছে আমাদের লেভেল, মার্কেট উপর লেভেল ইনফ্লুয়েন্স শো করতেছে। লেভেল ইনফ্লুয়েন্স যেহেতু শো করতেছে, এই লেভেলটা আমাদের ব্রেক যদি নাও করে এটা রিভার্স করতে পারে। এখান থেকে যদি ব্রেক করে ফলে তাও রিভার্স করবে, যেহেতু আমাদের ইনফ্লুয়েন্স শো করতেছে, লেভেল ইনফ্লুয়েন্স হইতেছে। আমরা এখানে আপের দিকে ট্রেডটা প্লেস করব। তো আপের দিকে আমরা এখানে কেন ট্রেড প্লেস করছি? প্রথমত আমাদের এখানে লেভেল ছিল, লেভেল থেকে আমাদের সেলার আসতে পারে, কিন্তু পিছনে যে আমাদের বায়ারের অর্ডার ফ্লোটা দেখছি, বায়ারের অর্ডার ফ্লোটা দেখে আমরা আপের দিকে ট্রেড প্লেস করছি। এই ক্যান্ডেল আমাদের এন্ট্রির উপরে ক্লোজ করার চান্স 99%। এটা আশা করি আমাদের অর্ডারের উপরেই আমাদের যে এন্ট্রি করছি এন্ট্রির উপরে ক্লোজ করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে লেভেল আছে, লেভেলের ইনফ্লুয়েন্স শো করতেছে। সো লেভেলে ইনফ্লুয়েন্স যেহেতু শো করতেছে, আমাদের নেক্সট ক্যান্ডেল রিভার্স হইতে পারে। আমরা রিভার্সালে চিন্তা করতে পারি নেক্সট ক্যান্ডেলে। দেখা যাক এই ক্যান্ডেল আমরা উইন হই কিনা। যদি উইন না হই তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা রিভার্স করব, কারণ এটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করব। কেন রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করব? আমাদের অর্ডার ফ্লো বায়ার ঠিক আছে, কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে আমাদের ইনফ্লুয়েন্স শো করতেছে। সো ইনফ্লুয়েন্স যেহেতু শো করতেছে, আমাদের এই ক্যান্ডেলটা ডাউনে আসতে পারে। তো আমরা ডাউন দিকে ট্রেডটা প্লেস করছি। কেন প্লেস করছি? আমাদের আনস্টেবল মার্কেট হয়ে গেছে, আমাদের অর্ডার ফ্লো কমে আসছে। অর্ডার ফ্লো যখন কমে আসছে, আমরা এটাতে ডাউন দিকে ট্রেড প্লেস করছি। আর লেভেলটা হচ্ছে যে ইনফ্লুয়েন্স হয়েছিল, আমাদের লেভেলের নিচে মার্কেট ক্লোজ করবে। যেহেতু আমাদের ইনফ্লুয়েন্স শো হয়েছিল, বারবার বলতেছে আমাদের এখানে ইনফ্লুয়েন্স আছে, তো এই কারণে আমরা ডাউন দিকে ট্রেডটা প্লেস করছি। আর ওটিসির অ্যালগোরিদম হচ্ছে যে এটাই, প্রাইস অ্যাকশন থেকে ওটিসি অ্যালগোরিদম একটু অনেকটা ভিন্ন। এখানে আপনাকে ট্রেড করতে হবে রোবট কি ভাবতেছে, রোবট কিভাবে এখানে আপনার ট্রেডগুলো প্লেস করছে, সেটার উপর বেস করে আপনাকে এখানে ট্রেডটা প্লেস করতে হবে। আশা করি এই কালার ক্যান্ডেলটা আপনি কেন ট্রেডটা প্লেস করছেন এটা বুঝতে পারছেন। আমাদের নেক্সট ক্যান্ডেল কি চিন্তা করব আমরা, মানে কিভাবে ট্রেড করব সেটা আপনারা চিন্তা করেন। এখানে যেহেতু আমরা একটা কনফার্মেশন নিব, আমরা প্রিভিয়াস যে ভিডিওটা বানাইছি শিওর শট ওটিসি শিওর শট হ্যাক, তো এখানে দেখেন আমাদের তিনটা কালার ছিল। মোমেন্টাম পরে আমরা একটা রিভার্স ক্যান্ডেল আসছে, এই কালারটা হবে কনফার্মেশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল হওয়ার পরে আমরা আপে দিয়ে ট্রেড প্লেস করব। আমরা 5 সেকেন্ড কনফার্মেশন দেখি, এটা যদি আমাদের হ্যাঁ এখানে ভালো অর্ডার ফ্লো লাগতেছে, এই জায়গায় ভালো আমাদের বায়ার অ্যান্টি করতেছে, বায়ার পাওয়ার জেনারেট করছে আর সেলার অ্যাডজাস্ট করছে। দেখা যাক আমাদের নেক্সট ক্যান্ডেলে আমরা আপের দিকে ট্রেড প্লেস করব। কেন করব? আমরা প্রিভিয়াস যে ভিডিওটা বানাইছি ওই যে ওটিসির জন্য শিওর শট হ্যাক 100%, ওই ট্রেডটা আমরা এখানে প্লেস করব। আমাদের এটা কনফার্মেশন দিয়ে দিছে, আমাদের কনফার্মেশন ক্যান্ডেল এটাই। আমরা যদি এটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করে, আমরা পরেরটায় আমরা আপের দিকে ট্রেড প্লেস করব আমাদের লজিক অনুযায়ী। এটা আমরা উইন, মানে আমাদের লজিক অনুযায়ী এই ক্যান্ডেল উইন হবে আমরা জানতাম। সো এই ক্যান্ডেল আমরা আপের দিকে ট্রেডটা প্লেস করছি। কেন প্লেস করছি?
আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা বলছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল ছিল, আর এই কালারের ক্যান্ডেলে আমি দেখি, মানে এই ক্যান্ডেল আমরা দেখি যে বায়ার এন্ট্রি করছে কিনা। ওকে, বায়ার কনফার্মেশন দিয়েছে আমাদের এই কালারে, আমাদের এই ক্যান্ডেলে, সরি, এই ক্যান্ডেলে আমাদের বায়ার কনফার্মেশন দিয়েছে। বায়ার কনফার্মেশন দেওয়ার কারণে এইখানে আমরা প্রফিট করব। আমাদের কনফার্মেশন ক্যান্ডেল যেহেতু বায়ারের, সো এইখানে আমাদের বায়ার ক্যান্ডেল করবে লাস্ট পর্যন্ত হলেও, এখানে আমাদের বায়ার ক্যান্ডেলটাই হবে। আর হচ্ছে যে রিটেসমেন্ট ক্যান্ডেল হচ্ছে আমাদের রেড ক্যান্ডেলটা, লজিক অনুযায়ী, মানে ওটিসি যে হ্যাকে আমি ভিডিওটা বানাইছি, প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন যদি কেউ না দেখে থাকেন, ওইখানে আমি বলে দিছি। ওই হিসাবে আমাদের এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা, গ্রিনই হয়েছে। এই কালারের ক্যান্ডেলে আমরা, মানে এই ক্যান্ডেলে আমরা প্রফিট আশা করি, যেহেতু এখনও একটু সময় আছে, আমরা এটা প্রফিট করব। কেন করব? আমাদের পিছনে বায়ার অর্ডার ভালো পড়ছে, বায়ার পাওয়ার ছিল, আবার সেলার অ্যাডজাস্ট হয়েছে, সেলার কনফার্মেশন, আমাদের বায়ার কনফার্মেশন দিছে। সো এত সব কনফার্মেশন থাকায় আমরা এটাতে আপে দিয়ে ট্রেডটা প্লেস করছি। আমাদের নেক্সট ক্যান্ডেল কি হবে? কি চিন্তা করছেন আমাদের নেক্সট ক্যান্ডেল কি হবে? আমাদের এই ক্যান্ডেলটা কি হইতে পারে আপনারা কি চিন্তা করছেন? আমরা এটাতে আপে দিয়ে ট্রেড প্লেস করব। কেন এটাতে আমরা আপে দিয়ে ট্রেডটা প্লেস করব? আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা বলছে যে বায়ার স্ট্রং, আর হচ্ছে যে এখানে প্রাইস অ্যাকশনের যে আমরা রিয়েল মার্কেট লজিক আছে, ওই লজিক অনুযায়ী যদি আমরা প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখি, আমাদের হ্যামার ক্যান্ডেল বলা যায় স্ট্রং বায়ার মুভমেন্ট। সো স্ট্রং বায়ার মুভমেন্ট ছিল, আর এটা ছিল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, এটা আমাদের শিওর ছিল এই কালারে, এই ক্যান্ডেলে আমরা ট্রেডটা প্লেস করছি আপের দিকে। আমাদের এটা আমরা জানি যে আমার এন্ট্রির উপরে ক্লোজ করবে। কেন ক্লোজ করবে? এখানে আমাদের স্ট্রং আপনার অর্ডার ফ্লো আছে, স্ট্রং অর্ডার ফ্লো বলতেছে আমাদের এন্ট্রির উপরে ক্লোজ করবে আমাদের মার্কেটটা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করে যাইতেছি ওটিসি লজিকে, সাথে একটু প্রাইস অ্যাকশন মিক্স করতেছি। প্রাইস অ্যাকশন প্লাস ওটিসির অ্যালগোরিদম দুইটাই মিলে ওটিসিকে আপনারা কোপাইতে পারবেন। যদি ওটিসির জিনিসটা বুঝতে পারেন, অ্যালগোরিদম বুঝতে পারেন, ওটিসি ট্রেড করা অনেকটা ইজি। আমাদের নেক্সট ক্যান্ডেল কি হইতে পারে এটা চিন্তা করুন। আমাদের নেক্সট ক্যান্ডেল কি হইতে পারে, মার্কেট কোন দিকে যাইতে পারে, আমাদের এন্ট্রি আসছে কিনা দেখি, আমাদের বায়ার এন্ট্রি আসছে কিনা। ওকে, আমাদের বায়ার এন্ট্রি আমরা দেখছি, আমাদের বায়ার এন্ট্রি আসছে, আমরা এইটাতে আপের দিকে ট্রেডটা প্লেস করব। যেহেতু আমাদের এখানে বায়ার এন্ট্রি করছে, বায়ার এন্ট্রি হওয়ার কারণে আমরা এটাতে আপের দিকে ট্রেডটা প্লেস করছি। আমাদের এখানে আপের দিকে এই কারণেই ট্রেডটাগুলো প্লেস করা হয়েছে, আমাদের যে অর্ডার ছিল, অর্ডার ফ্লো ছিল আমাদের আপের দিকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে বায়ার কনফার্মেশন দিছে, ওটিসিতে কনফার্মেশন হচ্ছে আলাদা, ওটিসিতে বায়ার কনফার্মেশন বলতেছে যে আমাদের এই ক্যান্ডেলটা আপের দিকে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমাদের এন্ট্রির উপরে ক্লোজ করবে আশা করি। অর্ডার হিসেবে আমাদের এখানে এন্ট্রি ছিল, সো আমাদের এটা প্রফিট, আমরা প্রফিট করে ফেলছি। নেক্সট ক্যান্ডেল আমরা চিন্তা করব কোন দিকে ট্রেড করতে পারি। আমাদের যেহেতু এটা ভালোই প্রেশার আসছে, ভালোই অর্ডার ফ্লো হইতেছে সেলার ক্যান্ডেলে, আমরা এটাতে ডাউন দিকে ট্রেডটা প্লেস করার কথা চিন্তা করতে পারি। ওকে, আমরা কনফার্মেশন দেখি কি হয়। ওকে, আমরা ডাউন দিকে ট্রেড প্লেস করব। কেন ডাউন দিকে এখানে ট্রেড প্লেস করছি? আমাদের সেলার কনফার্মেশন দেওয়ার পরে গিয়ে আমরা ডাউন দিকে ট্রেড প্লেস করছি। 5 সেকেন্ড কনফার্মেশনে আমাদের এটা সেলার এন্ট্রি করছিল, সেলার এন্ট্রি হওয়ার কারণে আমরা এটাতে ডাউন দিকে ট্রেডটা প্লেস করছি। আশা করি এটাও আমরা প্রফিট করব। সেলার এন্ট্রির কারণে আমরা ডাউন দিকে ট্রেড প্লেস করছি। আর পিছনে দেখতেছি যে আমাদের ভালো বায়ার অ্যাবনর্মাল ক্যান্ডেল তৈরি করতেছে, মানে আনস্টেবল মার্কেট তৈরি করতেছে। অর্ডার ফ্লোগুলো আনস্টেবল ছিল, আনস্টেবল থাকার কারণে আমরা এইটাতে ডাউন দিকে ট্রেডটা প্লেস করছি। আশা করি এটাতে আমরা প্রফিট করব। ওকে, এই ক্যান্ডেলও আমরা প্রফিট করে ফেলছি। এইভাবে ওটিসিতে আপনারা ট্রেডগুলো প্লেস করবেন, শুধু প্রাইস অ্যাকশন দেখে ওটিসি ট্রেড করতে আসবেন না। ওটিসি প্রাইস অ্যাকশনের বাইরে অনেক কিছু থাকে, অনেক কিছু দেখে ওটিসি ট্রেড করতে হয়। ওটিসি ট্রেড করার জন্য আপনাকে ওটিসি নলেজ লাগবে, ওটিসি অ্যালগোরিদম নলেজ লাগবে। শুধু প্রাইস অ্যাকশন জেনে ওটিসিতে জাম্প করবেন না,